আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ, আশা করি ভালো লাগবে। এটা ছিল ঈদের ২ দিন আগের ব্লগ। সো আমি খুবই অসুস্থ ছিলাম। আপনারা হয়তো আমার ভয়েস ওভার দেখে বুঝতে পারছেন। অ্যা ফ্লু হয়েছে আমার। জ্বর, সর্দি, কাশি তো আছেই। সাথে পরিবারের সবাই অসুস্থ। তো এর জন্য ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা ছিল এম আ ২ দিন আগে শপিং করে নিয়ে এসেছি। এখানে ঘরের গ্রোসারি যা আছে আরকি টুকিটাকি বাজার সদাই করেছি। এখানে আছে সবজি, তারপর চটপটি বানাবো। তো চটপটির জন্য আ আ চটপটির মসলা কিনে নিয়ে এসেছি। আর এই তো আদা রসুনের পেস্ট, তারপর পরোটা আর অ্যা মিট চিকেন এগুলোই শপিং করা হয়েছে। তো এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে রাখছি। আর এখানে হলো চিতল মাছের যে কোফতা বানাবো। তো চিতলের যে মাছটা এটা রেডিমেড পাওয়া যায়। তো এটা নিয়ে এসেছি ২ প্যাকেট। দেখা যাক দিয়ে কি রান্না করা যায়। আর এখানে হলো গিয়ে অ্যা শিপ। তো এগুলা এখন সবকিছু আ ভালোভাবে গুছিয়ে রাখবো। আর এখানে আছে বোয়াল মাছ, তারপর ডিম, বোয়াল মাছের ডিম, রুই মাছের ডিম। টক রান্না করার সময় ডিমগুলা দিলে ভালোই লাগে খেতে। এখানে সব মাছ, মাংস আরকি যা আছে। তো এই হলো গিয়ে সবকিছু। আর এখানে ছিল খেজুরের গুড়, অ্যা তেলের পিঠা বানাবো। আর এই তো লিচু। যখনই আমরা বাঙালি গ্রোসারিতে যাই, বাচ্চাদের জন্য এটা নিয়ে আসা হয়। বাচ্চারা অনেক পছন্দ করে। ঈদের জন্য কি নাস্তা বানাবো এসব আসলে ৪-৫ দিন আগে থেকেই মাথার মধ্যে ঘুরফির করে কি করা যায়। তো এবার পাপ পেস্ট্রি বানাবো চিন্তা করেছি। তো পাপ পেস্ট্রির জন্য আমি পেস্ট্রিটা আজরা থেকে কিনে নিয়ে এসেছি। আর পেস্ট্রির জন্য আমি পুর বানিয়েছি চিকেন দিয়ে। খুবই সহজভাবে একটা চিকেনের বুকের মাংস নিয়েছি। নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে তারপর গোলমরিচের গুঁড়া আর সয়া সস আর ওয়েস্টার সস এই সসগুলা দিয়ে জাস্ট একটু সাদা এরকম কুক করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন। আর উপরে দিয়ে দিব আমি মোজারেলা চিজ। দ্যাটস ইট, আর কিছুই না। খুবই সিম্পল ভাবে আমি এই পুরটা করেছি যাতে পাফ পেস্ট্রির টেস্টটা খুবই লাইট আসে। বেশি মসলা দিলে আসলে আমার কাছে ভালো লাগে না। তো এভাবে আমি চিকেনের পুরটা রেডি করে তারপরেই তো আ এখানে মনে হয় ৮ টার মতো পেস্ট্রি হয়েছে। ঈদের দিনে সকালবেলার নাস্তার জন্য পারফেক্ট। বাচ্চারাও পছন্দ করবে। আর এই তো উপরে ডিম ব্রাশ করে নিয়েছি। আর উপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি ডেকোরেশন এর জন্য, দেখতে ভালো লাগবে আর খেতেও মজা লাগে। তো সবগুলা পেস্ট্রি আমি বানিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর ঈদের দিন সকালে আমি বেক করে নিব। তো এগুলা আসলে একটু করে রাখলে দেখা যায় ঈদের দিন সকালে এতটা আর ঝামেলা পোহাতে হয় না। তো এই তো ৮ টা আ পেস্ট্রি হয়েছে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে তেলের পিঠা বানানোর প্রস্তুতি। আর আমার সাথে আছেন আবান, সাফওয়ান। ২ জনই আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। মাশাআল্লাহ। তো এখানে আমি এই যে নারকেলের পুর দিয়ে তেলের পিঠা বানাবো। আম সরি নারকেলের পিঠা বানাবো। তো দেখা যায় আমরা সিলেটিরা যারা আছি তাদের তো ঈদের নাস্তার টেবিলে নুনয়ের পিঠা, তারপর নারকেলের পিঠা এইটা, তারপর পুলি পিঠা যেটা, আর সন্দেশ বা তেলের পিঠা এটা থাকতেই হবে। তো এর জন্য আমি বেশি করে পুলি পিঠাটা বানিয়ে রাখছি। পুলি পিঠাটা এখন রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর ঈদের দিন সকালবেলা গরম ভেজে দিব যতটা আমার লাগবে আরকি। তো এই তো বানিয়ে দিচ্ছি। এইটার আসলে আ এ পুলি পিঠা বানাতে পারে না এমন মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। সবাই মোটামুটি আমরা দেখতে এগুলাই শিখে যাই। তো এই তো বানিয়ে নিয়েছি। আর একা হাতে করছি। জাহেদা থাকলে হয়তোবা হেল্প হতো। ও ওর জবের জন্য এতটা বিজি যে আমাকে টাইম দিতে পারছে না। যার কারণে একাই বানিয়ে দিচ্ছি। আর এসব কাজ যেন এক হাতে শেষই হতে চায় না।
এই ক্লিপসটা হচ্ছে 29 রোজা। তো আমি কিছু এখানে কাবাব বানিয়ে নিচ্ছি, টুনা কাবাব। সবাই বলছিল যে এবার ঈদ 29টা রোজা হতে পারে। তো একটু প্রিপারেশন করে রাখছি, 30টা হলে তো ভালো। বিকেলের জন্য ওয়েট করছি চাঁদ দেখা গেলে। তো আগামীকাল ঈদ, এর জন্য একটু একটু বানিয়ে রাখছি। তো এখানে টুনা কাবাব আমি বানাচ্ছি। টুনা কাবাবের রেসিপিটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু এই যে আমার আবান সাফওয়ান দুইজনই পাশে ছিল, যার কারণে আমি রেকর্ড করতে পারিনি। তো টুনা কাবাবের রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজা হয় আর বানানো খুবই সহজ। যেহেতু টুনাটা রেডি থাকে ক্যানের মধ্যে, জাস্ট ক্যান ওপেন করে টুনাটা নিয়ে তারপর এখানে হালকা মশলা যা যা আমরা রান্না করতে ইউজ করি সেগুলো দিয়ে দিলাম। আর বাইন্ডিং এর জন্য আমি এখানে ডিম আর আলু দিয়েছি, বেসিক। আর এই তো একেবারে দেখতে পাচ্ছেন সাদা সাদা মাটা, কোনো তেমন মশলা ইউজ করা হয়নি। জাস্ট একটু একটু মশলা আমি ইউজ করেছি, শুধু হলুদ ছাড়া, আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর দিয়েছি আমি এখানে মিন্টের পাতা বা পুদিনা পাতা যেটা, এটা দিয়ে তারপরেই তো ডিমে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এই যে আবান সাবান দুইজনই খেলা করছে, আর ওদেরকে পাশে রেখেই কাজগুলা সেরে নিতে হচ্ছে, না হয় কাজগুলা জমে থাকবে। এই তো সবগুলা কাবাব অলরেডি রেডি, আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। আর কালকে যদি ঈদ হয় তাহলে দুপুরে চূড়া কাবাব থাকবে আমার টেবিলে। তো এই তো সবগুলা কাবাব বানানো হয়ে গেছে। আর এই তো আবান সাফান আমার সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এই দুজনকে ওই ফ্রিজে যখন টুনা কাবাব রাখতে গিয়েছি, আইসক্রিম দেখে দুজন বায়না করলো আইসক্রিম খাবে। তো বিকেল বেলা অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো দুইজনকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমার একটু মিন্টের পাতা লাগবে, আমি ডিটক্স ওয়াটার বানাবো। তো এখান থেকে আমার গার্ডেন থেকে কয়েকটা মিন্টের পাতা নিয়ে নিয়েছি। জাস্ট কুড়িগুলা নতুন, এগুলা এত সুন্দর স্মেল, এত ভালো লাগে মিন্টের গ্রান আমার। তো এই তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি পানিটা রেডি করে দিয়েছি। আমরা সবাই মোটামুটি জানি ডিটক্স ওয়াটারটা শরীরের জন্য খুবই উপকারী। তো আমি ইফতারে দেখা যায় সব সময় একটা না একটা ডিটক্স ওয়াটার আমাদের থাকেই। তো আমি আজকে বানিয়ে নিচ্ছি একটা। তো এখানে শসা দিয়ে দিয়েছি আমি কয়েক পিস, এভাবে কেটে কেটে। তারপর দিয়ে দিব 3-4 পিস লেবুর টুকরো। ডিটক্সে আসলে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ফ্রুটস, ভেজিটেবল। তো এখানে আমি কয়েকটা আদার টুকরাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভিতরের দিকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এই যে একটু আগে তুলে নিয়ে এসেছি ফ্রেশ গার্ডেন থেকে মিন্টের পাতা, এই যে এগুলা ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। এই ওয়াটারটা এত মজা লাগে, আমি এটা 12 ঘন্টা পর খাবো। জাস্ট এখন সবকিছু দিয়ে তারপর রেখে দিব রেস্টে। এই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। এটার টেস্ট এত মজা লাগে, যারা ডিটক্স সবসময় খেয়ে থাকেন তাদের কাছে এই টেস্টটা অনেক ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন একবার। এই গরমে আপনারা চাইলে জাস্ট লেবু আর পুদিনা পাতা বা লেবু, অনলি লেবু দিয়েও এভাবে খুবই মজার ডিটক্স হয়। জাস্ট পানিটা এভাবে রেখে দিবেন রেস্টে 12 ঘন্টার মতো, তারপরে এটা 12 ঘন্টা পর থেকে খাওয়া যাবে। তো আমি 12 ঘন্টা পর থেকেই খেয়েছি, এত মজা লাগে আমার কাছে ডিটক্স ওয়াটার। ইংল্যান্ডে আসরের নামাজের কিছুক্ষণ আগেই জানা যায় সৌদি আরব থেকে যে ঈদের চাঁদ দেখা গেছে। তো আমরাও আলহামদুলিল্লাহ ঈদের চাঁদের খবর পেয়ে গেছি আসরের নামাজের আগেই। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর এই তো ঈদের আগের দিনের যে একটা কাজ থাকে সেগুলোই একটু একটু করে এখন গুছিয়ে নিব। দিন থেকেও কিছুটা গুছিয়ে রেখেছি। সবাই বলছিল যে আগেই বলেছিলাম যে এবার 29টা রোজা হতে পারে, তো এর জন্য টুকিটাকি কাজ গুছিয়ে রেখেছি। আর পরের দিন যেহেতু রবিবার মাদার্স ডে, তো ওই দিনও জাহেদা ব্যস্ত থাকবে, ওকেও পাওয়া যাবে না। আর আগের দিন রাত 10টা 10:30 পর্যন্ত ও বিজি ছিল।
তো যার কারণে একাই সব কাজ গুছিয়ে নিচ্ছি। একটু একটু করে গুছিয়ে রাখলে দেখা যায় যে কাজগুলোও শেষ হয়ে যাবে। তো তেলের পিঠা এদিকে বানাচ্ছি আর এই তো আয়ান রুম ডেকোরেশন করছে। ঘড়িতে প্রায় 10টা 10:30টার মতো বাজে। ঈদের ব্যানার তারপর বেলুনস ওইগুলা ও করে নিচ্ছে। আর এই কাজগুলো আমি সবসময় আয়ানকে করতে দেই। দেখা যায় আয়ান এই কাজ করতে পছন্দ করে আর খুবই এনজয় করে। বাচ্চারা বেলুন নিয়ে খেলাধুলা করে। এই তো ঈদের একটা যে খুশি ওদের চেহারা দেখলে বা এই বেলুন বা ঘর ডেকোরেশন এসব দেখলেই মনে হয় যে ঘরে কোনো উৎসব বা ঈদের আনন্দ চলে এসেছে। আর এই তো এদিকে আমি সকালে টেবিলের জন্য কিছু জেলি বানিয়ে দিচ্ছি। এইগুলো আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে আর টেবিলটাও দেখতে আকর্ষণীয় লাগে। যার কারণে দেখা যায় যে আমি এই জেলিগুলা সবসময় বানিয়ে থাকি। আর আমরা তো বড়রা যারা আছি ওইগুলো সবাই অন্য খাবারের দিকে ঝোঁক থাকে। আর বাচ্চাদের তো কালারফুল খাবার বা ফ্রুটস এগুলা দেখলেই ওরা পছন্দ করে বেশি। তো ওদের জন্য ওদের খুশির জন্যই আমি সবসময় এই জেলিগুলা বানিয়ে রাখি। তখন এগুলা ফ্রিজে রেখে দিব। তো রাতে বাচ্চাদেরকে বেডে দিয়ে দিয়েছি আর রান্নাঘরে যা রান্না বান্না ছিল দুপুরের জন্য সবকিছু করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর খুবই টায়ার্ড লাগছিল। একে তো গায়ে জ্বর তারপর মাথা ব্যথা সর্দি সবকিছু নিয়েই ঈদের যে রান্না বান্না বা কাজ এগুলা করে নিচ্ছি। আর এসব অসুস্থ থাকলেও কিন্তু করতে ভালো লাগে ঈদের জন্য বলে কথা। তো একটু আমি টেবিলটা সেট আপ করে নিচ্ছি সকালবেলা যাতে নাস্তাতে তেমন একটা ঝামেলা করতে না হয়। যেহেতু বাচ্চাদেরকে রেডি করে তারপর ওরা মসজিদে যাবে ঈদের নামাজ আদায় করতে। তো দেখা যাবে এই সময়টা আমার কাছে খুবই তাড়াতাড়ি চলে যাবে। তো এর জন্যই একটু হাতের কাজগুলা গুছিয়ে রাখছি। বিশেষ করে টেবিলটা সেট আপ যদি থাকে তাহলে খাবার-দাবার জাস্ট গরম করে টেবিলে নিয়ে আসবো। তো আমি টেবিলের শুধু ডিশগুলা আর এই তো মোটামুটি একটু টেবিলটা সেটিং করে রাখছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার ফাইনাল টেবিল। আর এই তো এখানে মাংস রান্না করেছি, তারপর খুরমা রান্না করেছি। আর বেশি একটা রান্না করা হয়নি। বাকি কাজ কালকে করব। এই তো এগুলাই। এখন প্রায় রাত 2টার মতো বাজে। আর এই তো টেবিলটা গুছিয়ে নিয়েছি। পুরোটা টেবিল ডেকোরেশন করে তারপর সবগুলা ডিশ, গ্লাস, প্লেট যা যা ছিল সবকিছু সুন্দর করে সেট আপ করে রেখেছি। আর এটাই হলো আমার সকালবেলার টেবিলের ফাইনাল সেট আপ। আর জাস্ট খাবারগুলা গরম করে নিয়ে আসব। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।